আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণগুলো। এগুলোর বিষয়ে কোরআন হাদিসে যা এসেছে আমরা সংক্ষিপ্ত আকারে একটু জানার চেষ্টা করব। সর্বপ্রথম কিছু ভূমিকায় আমরা কথা বলার পরে কিয়ামতের আলামত দুই প্রকার আছে। এক প্রকার হচ্ছে ছোটখাটো আলামতগুলো, লক্ষণগুলো, যেগুলো কিয়ামতের বেশ আগেই আসবে বা কিছুটা এসে গেছেও। আর কতগুলো আছে বড় বড় ঘটনা, বিশাল বিশাল কিছু আলামত আছে যেগুলো কিয়ামত আসার পূর্বক্ষণে আসবে। সেগুলো হয়তো এই মুহূর্তেই আসবে না, কিয়ামত আসার পূর্বক্ষণে সেগুলো আসবে। এই জন্য কিয়ামতের আলামতগুলো দুই প্রকার, একটা হলো সগরা আর একটা হলো কোবরা। সগরা হলো ছোটগুলো, কোবরা হলো বড়গুলো। আমরা ছোটগুলো দিয়ে শুরু করব। আজকে এশার আজানের আগ পর্যন্ত যদি ছোটগুলো আমাদের সবাই নিয়ে নেয় তাহলে বড়গুলোতে একটু বোধহয় যেতে পারবো না। আর যদি পারি আমরা আজকে সেদিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম হচ্ছে কিয়ামতটা কবে হবে। এটা বোধহয় আমাদের মনের মধ্যে একটু প্রশ্ন সবারই থাকে, জিজ্ঞাসা না করলেও কবে হবে এরকম একটা জানতে পারলে বোধহয় একটা আইডিয়া হতো, এরকম একটা ভাব আসে মনে মনে অনেক সময়। কিরকম একটা আন্দাজ করা যায় কিনা। মাঝে মধ্যে আমাকে দু একদিন প্রশ্ন করে বসে, আচ্ছা কোনো আন্দাজ করার উপায় আছে নাকি, একটু রাফলি কিছু। তো এটা আসলে অদ্ভুত কিছু না, এই প্রশ্ন আগেও এসেছে কোরআনে পাকে, আপনারা অনেক জায়গায় শুনেছেন। যেমন সূরা নাজিয়াতে এসেছে, তারপরে আম্মা ইয়াতাসাআলুনের মধ্যে এসেছে। যেমন এক জায়গায় এসেছে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আপনাকে জিজ্ঞেস করে যে কিয়ামতের ঘটনাটা কখন সংঘটিত হবে, কবে, কোন সময় আসবে। এরকম অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল কাফেররা। তিনি সবসময় আল্লাহ তাআলা জবাব দিতে বলেছেন, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। সূরা আল আরাফের মধ্যে এখানে জবাব দিয়েছেন আল্লাহ তাআলা, আপনি বলে দিন কখন হবে কিয়ামত, সময় সংক্রান্ত বিষয়ে এটার জ্ঞান আমার রবের কাছে, এটা আমার কাছেও নাই, আমিও জানি না। আল্লাহর কাছে ইনদাহু ইলমুস সাআহ। অন্য সূরায় তিনি বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে যে পাঁচটি জিনিস থাকে এই জ্ঞানটা কারো কাছেই নেই, শুধু আল্লাহর কাছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কিয়ামত কখন হবে, দিন তারিখ। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া এর ওয়াক্ত সম্পর্কে কারো জানার কোনো সুযোগ নেই। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের সাইয়্যিদ বানিয়েছেন, লিডার বানিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া মুরসালিন, ওনাকেও আল্লাহ তাআলা এটার জ্ঞান দেননি। এটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা অনেক বড় খবর, আকাশ জমিনের জন্য এই খবরটা ছোটখাটো কোনো খবর নয়। যখন ঘটবে এটা মহাপ্রলয়, মহাকাণ্ড হবে। এটা লা তা'তিকুম ইল্লা বাগতাহ, এটা তোমাদেরকে হঠাৎ করে চলে আসবে, কোনো নোটিশ দিয়ে আসবে না। লা তা'তিকুম ইল্লা বাগতাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা আপনাকে এভাবে জিজ্ঞাসা করে মনে হয় যেন আপনি সে ব্যাপারে খুব কিছু জানেন। আসলে কুল, আপনি বলে দিন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই বিষয়ের ইলম তো শুধু আল্লাহ তাআলার কাছে আছে। আবার রিপিট করছেন আল্লাহ তাআলা এই একই সূরার মধ্যে, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকই সেটা জানে না, জানতে চায় না। এখন কিয়ামত কখন হবে সেটা তো আল্লাহ তাআলাই জানেন, কিন্তু কিয়ামতের কিছু লক্ষণ হাদিস এবং কোরআনে এসেছে। বিশেষ করে হাদিসে জিবরিল আলাইহিস সালাম যখন এসে মানুষের সূরত ধরে সাহাবীদের সামনে এসে একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসে মানুষের রূপ ধরে জিজ্ঞেস করলেন, ইসলাম কি বলেন তো, ঈমান কি বলেন তো, তারপরে ইহসান কি, কিয়ামত কবে হবে, এই কথা জিজ্ঞাসা করলেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কি, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যিনি জিজ্ঞাসা করেন
তার চেয়ে বেশি জানেন না যাকে জিজ্ঞাসা করা হয়। যাকে জিজ্ঞাসা করা হয়েছে তার কাছে যিনি জিজ্ঞাসা করেন ওনার চেয়ে বেশি কোনো জ্ঞান নাই, খবর নাই। অর্থাৎ আপনি যেমন জানেন না আমিও তেমনই জানি না। তো জিবরাইল আলাইহিস সালাম এটা এই জন্য প্রশ্ন করেছেন যে সাহাবীরা যেন বুঝে কিয়ামত কবে হবে, এটা আল্লাহ নবীও জানেন না। তারপরে লক্ষণগুলো সম্পর্কে তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ওই হাদিসে, আখবিরনি আন আমারাতিহা, আমাকে তাহলে খবর দিন, জানতে দিন কিছু লক্ষণ আলামত যে কিয়ামতের আগে ঘটবে, কিছু লক্ষণ কি বোঝার উপায় আছে? তখন তিনি বললেন যে হ্যাঁ, কিছু লক্ষণ আছে। লক্ষণগুলো কি একটু পরে আমরা সেটার দিকে যাব ইনশাআল্লাহ, এই হাদিস থেকে নেব। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কিয়ামতের সময় জানার কোনো উপায় নাই। আরো কি 5,000 বছর পরে হবে, না 5 বছর পরে হবে, না 50,000 বছর পরে হবে, কেউ বলার কোনো উপায় নেই। এটা আল্লাহ তাআলার কাছে এই জ্ঞানটা আছে, এই ব্যাপারে গবেষণা করে কোনো লাভ হবে না। যে সমস্ত আলামতগুলো এসেছে সেগুলো ছোট ছোট আলামতগুলোর দিকে আগে আমরা যাই। যদিও ছোট বলেছি, বড় আলামতগুলো হলে পৃথিবীতে মহাকাণ্ড ঘটবে, এই তুলনায় ছোট। কিন্তু ছোটগুলোও কিন্তু আসলে ছোট মনে করা মানে একেবারে হালকা নয়, এগুলো অনেকটা ভারী ভারী বিষয়। যেমন একটি আলামত তো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা, এটাও একটা কিয়ামতের আলামত। এটা কেমন কথা? উনি আসছেন তো কত বছর আগে, 1500 বছর আগে, এখনো তো কিয়ামত হয় নাই। তো এত সকালে কিয়ামতের আলামত এসে গেছে। তিনি হাদিসে বললেন, বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন, দুই আঙ্গুলকে একসঙ্গে করে, দুইটা মাঝখানের আঙ্গুল আর যে আঙ্গুল দিয়ে আমরা ইশারা করি, এই দুটোকে একসঙ্গে করে দেখালেন যে আমি আর কিয়ামত এভাবে পাশাপাশি এসেছি। উনি আসাটাই কিয়ামতের একটা লক্ষণ। তো এটার অর্থ কি? 1500 বছর হয়ে গেছে, আগামীকালকেও ঘটবে এমন তো কোনো লক্ষণ দেখছি না। তাতে উনি কাছাকাছি বললেন, অর্থ কি? তাতে বোঝা গেল পৃথিবীর সৃষ্টির ইতিহাস ওনার আগে অনেক লম্বা ছিল। আদম আলাইহিস সালামের সৃষ্টি, তার আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করেছে, কত আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই তুলনায় ওনার পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টা আসলে কাছাকাছি। কথা বুঝতে পেরেছেন? সে অবস্থা এক্সাম্পল দিলে এরকম দেওয়া যায় আর কি। মানে সামনের দিকে দেখলে ছোট, কিন্তু পিছনের দিকে তাকালে অনেক বড় সময়। তো এক লোককে, একজনকে হাওলা দিয়েছে 100 টাকা। হাওলা দেওয়ার পর বহুদিন হয়ে গেছে, বলছে এত টাকা দিয়ে তুমি কিছুদিনের মধ্যে দিব, দেয় না, বহুদিন হয়ে গেছে। তো বলে যে কিরে, তুই যে আমার টাকা নিলি 100 টাকা আমাকে ফেরত দিবি, এতদিন হয়ে গেলে দিলি না। আরে 100 টাকা হাওলা দিয়েছেন, তার মধ্যে 1 টাকা তো দিয়েই দিছে, পাবেন কত? কিছু আপনি নেবেন না, কিছু তুমি নিবে না, কিছু আমি দেব না। অর্থাৎ 100 টাকার তুলনায় 1 টাকা তো কিছু না, 99 টাকা তো অনেক বেশি, তাই না? তো এখন পৃথিবীর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1500 বছর গেছে, আরো কত বছর যাবে, এর তুলনায় বোঝা যায় এই হাদিসে ওনার পেছনে পৃথিবীর ইতিহাস অনেক বড়, অনেক লম্বা, দীর্ঘ ইতিহাস। সেই তুলনায় উনি আসার পরে পৃথিবীতে আসলে কিয়ামতের সেই তুলনায় বেশি দিন নাই, সেই তুলনায় বেশি দিন নাই। এই কথাটাকেই উল্লেখ করা হয়েছে। কাজে তিনি আসাটা কিয়ামতের একটা প্রথম লক্ষণ হিসাবে পৃথিবীতে আমরা ধরে নিতে পারি। এরপরে অন্যান্য হাদিসগুলো এসেছে, তার মধ্যে আমরা আসি এই যে জিবরাইলের হাদিস, হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু আগে বললাম, যখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কিছু লক্ষণ তাহলে বলেন, তখন তিনি বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 1 নম্বর বললেন যে কৃত দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ কৃত দাসীর পেটের থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা এই কৃত দাসীর মালিক হয়ে যাবে, বাদশা হয়ে যাবে। অর্থাৎ বান্দির পেট থেকে ও কি হয়ে যাবে, যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে তারা রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মতো উঁচু পর্যায়ের আসনে চলে যাবে। নিচু পর্যায়ে লোকেরা, অতি নিচু, যাদের সীমাবদ্ধতা আছে, যারা আসলে নেতা হওয়ার উপযুক্ত না, এই সমস্ত দুশ্চরিত্র, কম শিক্ষিত, যাদের ব্যক্তিত্ব, বংশ বুনিয়াদের কমতি আছে, এই সমস্ত লোকগুলো হঠাৎ করে লিডার হয়ে যাবে।
আমাদের দেশে যারা অনেক সময় দেখা গেল যে মস্তান, তো প্রথমে ছিল বোধহয় হাইজ্যাকার, তারপরে হলো সন্ত্রাসী, তারপরে হলো মস্তান, এরপরে এখন নাকি গডফাদার বলা হয় একটু বেশি উপরে চলে গেলে। এরকম কেউ আবার দেখা গেল যে এখন এমপি মন্ত্রীও হতে যাচ্ছে। এই ছোট পর্যায়ের লোকগুলো কি হয়ে যাবে, উঁচু স্থান দখল করবে। কারণ নেতৃত্বের পজিশনে এমন লোকগুলোই যাওয়া দরকার যাদের ব্যক্তিত্ব রয়েছে, যাদের একটা সুন্দর পারিবারিক ট্র্যাডিশন, কালচার, লেখাপড়ার সুন্দর একটা ইতিহাস আছে। তারা নেতৃত্বের আসনে গেলে করাপশন কিছু কম হয়, তাদের মধ্যে কিছু ভদ্রতা আছে। হঠাৎ করে উঠে পড়ে গিয়ে এই সমস্ত চোর মার্কা লোকগুলো যখন ক্ষমতার গদিতে গিয়ে বসে, 2 হাতে 5 হাতে চুরি করা শুরু করে দেয়। তো এটাকে বোঝানো হয়েছে যে অতি নিচু পর্যায়ের লোকেরা, যারা চাকরানির মতো ছিল, তার মা হয়তো বা দাসীর মতো ছিল, তার পেটের সন্তান এমন উঁচু পর্যায়ে গিয়ে পৌঁছে এই একটা সুন্দর দায়িত্ব পালনের প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছে। এই জন্য আজকে রাজনীতি মানে করাপশন। কথা বুঝে আসছে তো? কেন আজকে আমাদের রাজনীতির মধ্যে এত পচা গন্ধময় ময়লা আবর্জনা ঢুকে গেছে? অথচ এটা হচ্ছে জাতিকে শাসন করার কত বড় একটা গুরু দায়িত্ব, সেগুলো পালন করা দরকার ওই সমস্ত লোক যাদের নৈতিক মনোবল রয়েছে, যারা রূপ লালসা থামাতে পারে, যারা জনগণের সম্পত্তিকে মনে করবে যে এটা আমানত তাদের কাঁধে এসেছে, তারা এগুলোকে তাসাররুফ করবে না, এগুলোর হেফাজত করবে। কিন্তু উল্টা হয়ে গেছে। এরপর ওই হাদিসে তিনি আরেকটি আলামত বললেন, وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। আর দেখতে পাবে যে যারা খালি পায়ে চলার মতো, কাপড় চোপড় এমন কিছু পরার মতো নাই, একেবারে এগেইন খুব গরিব, অসহায়, নিঃস্ব, নিচু প্রকৃতির মধ্যে যারা মানুষ হয়েছে, এরা এমনকি যারা ছাগল টাগল চড়াতো অথবা রাখালের কাজ করত, এই লোকগুলো হঠাৎ করে পয়সাওয়ালা হয়ে বিশাল আকাশচুম্বী অট্টালিকা বানানো শুরু করে দিয়েছে, স্কাই ক্রাপার বানানো শুরু করে দিয়েছে। এখন কেউ কেউ বলে দুবাইতে তো এক পর্যায়ে এই ছাগল চড়ানো আর এই মাছ ধরে জেলের জিন্দিগি ছাড়া সেখানে তো আর সম্পদ কিছু ছিল না এই 50 বছর আগেও। এখন দুবাইতে যা বিল্ডিং উঠছে, আকাশের দিকে উঠে যাচ্ছে শুধু। তবে রিসেশনে বোধহয় কিছু ধাক্কা লেগেছে জোরে। তো এটাও হইতে পারে, বা এর চেয়ে আরো কিছু আসতে পারে। তো আমরা একটাকে স্পেসিফিক করে নেই না, কেউ কেউ বলেছেন এটা। তো এভাবে পৃথিবীতে যখন মানুষ, ছোট লোকেরা হঠাৎ করে ধনী হয়ে যাবে, নিঃস্ব অসহায় লোকেরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, এই পর্যায়ের ব্যালেন্স থাকবে না, এটাও কিয়ামতের আলামতের একটা লক্ষণ। একেবারে অসহায় লোকগুলো বা নিঃস্ব লোকগুলো হঠাৎ করে এত পয়সার মালিক হয়ে যে বিশাল বিশাল বিল্ডিং বানানো শুরু করবে, আবহাওয়া, পরিবেশ, এনভায়রনমেন্ট কোনো কিছু আর কোনো ঠিকঠাক রাখবে না, সব উল্টোপাল্টা করে ফেলবে, খালি উঠাও বিল্ডিং। এই হাদিসে জিবরিল। এরপরে সহিহ বুখারী অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকতাতিলা ফিআতানি আযীমাতানি, যে কিয়ামত হবে না যতক্ষণ না দুইটা বিশাল বাহিনীর মধ্যে ব্যাপক একটা যুদ্ধ না হয়। ইয়াকুনু বাইনাহুমা মাকতালাতুন আযীমাতুন দাওয়াতুহুমা ওয়াহিদা, দুই গ্রুপের মধ্যে বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধে কত লোক যে নিহত হবে, প্রচুর সংখ্যক লোক মৃত্যুবরণ করবে, আর উভয় একই জিনিস দাবি করার জন্য এগিয়ে আসবে। সেই যুদ্ধটা কোনটা, এটা এখন অঙ্গুলি নির্দেশ করে আমাদের জন্য স্পেসিফিকলি বলা মুশকিল। কিন্তু বোঝা গেল পৃথিবীতে একটা বিশাল যুদ্ধ হবে, কোন একটা বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। এমন হবে দুইটা শক্তির মধ্যে, দুইটা পরাশক্তির মধ্যে এমন বিশাল মারামারি এবং যুদ্ধ হবে, হয়তোবা হাজার হাজার, শুধু না লাখ লাখ লোক মারা যেতে পারে। ওইরকম একটা যুদ্ধ হওয়ার পরে কিয়ামতের সময়টা ঘনিয়ে আসবে। وحتى يبعث دجالون كذابون قريب من 30 كل يزعم انه رسول الله। যে আরেকটি আলামত হলো কিয়ামতের আগে এক এক করে প্রায় 30টা মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে, যারা মিথ্যা নবুয়তের দাবি করবে। কয়জন?
প্রায় 30 জন। ইতিমধ্যে কিছু এসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওনার ইন্তেকালের পরে মুসাইলামা আল কাযযাব থেকে আরম্ভ করে বেশ কিছু ঘটেছে, টাইম টু টাইম হয়েছে, নবুয়তের দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানিও দাবি করেছে। এরকম করে অনেক কতগুলো এসে গেছে, আরো কিছু বেশ বাকি রয়েছে। এই এদের সংখ্যা 30 পূর্বে কিয়ামতের আগে। আর সবাই দাবি করবে সে হচ্ছে আল্লাহর কাছ থেকে, তার কাছে ওয়াহি এসেছে, এই মিথ্যা নবুয়তের দাবি করবে। ওয়া হাত্তা ইউকবাদাল ইলম, আর পৃথিবী থেকে ইলম উঠে যাবে, পৃথিবী থেকে ইলম উঠে যাবে। ইলম উঠে যাওয়ার তরিকা কি? একটা হচ্ছে মানুষ ইলম কালাম তেমন শিখবে না, ইলম কালাম চর্চা করবে না, ডিগ্রি হতে পারে, আসলে ইলম থাকবে না। আর আস্তে আস্তে এক পর্যায়ে কিয়ামতের আগে, তো একদম কিয়ামতের আগে যেটা হবে, কোরআন শরীফও পৃথিবী থেকে উঠে যাবে। একদিন যেদিন উঠে যাবে রাত্রে, যাদের কিছু হাফেজ ছিল সকালবেলা তারা উঠে একটা অক্ষরও আর মনে রাখতে পারবে না। কোরআন শরীফের কাগজ সাদা পড়ে থাকবে, কোন অক্ষর সেখানে নাই, সমস্ত অক্ষরকে আল্লাহ উঠে নিয়ে গেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, সমস্ত কোরআন গিয়ে আবার ওই লাওহে মাহফুজে গিয়ে ফেরত চলে গিয়েছে, যেটা তার আসল জায়গা। ওয়া তাকসুরুজ জালাজিল, আর একটি লক্ষণ হচ্ছে খুব বেশি ভূমিকম্প হবে। ইতিমধ্যে ভূমিকম্প, সুনামি হলো, আমাদের দেশে কিছু ঘটে গেল, এবং বিভিন্ন জায়গায় একটা পর একটা প্রতি বছরই ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, আর সময়টা খুব কাছাকাছি হয়ে যাবে। তার মানে সময়ের মধ্যে বরকত থাকবে না, সময়ের বরকত একদম কমে যাবে। কোনখান দিয়ে সকাল হয়ে আবার সন্ধ্যা হয়ে যায়, কত প্ল্যান করি সারাদিনে কত কাজ করবো, দেখা যায় কোনো কাজে বরকত হয় না, টাইম খুব তাড়াতাড়ি চলে যায়। এটা কি কিছু ফিল করি আমরা? আমি তো যথেষ্ট ফিল করি। আমার মনে হয় যে আমি যখন মানে কৈশোরে ছিলাম, আমি যখন কেবল বালক ছিলাম, কেবল যৌবনে প্রবেশ করছি, ওই সময়ের আমি যে সময়ের বরকত দেখেছি, আমার এই মুহূর্তে 50-51 বছর বয়সে মনে হয় যেন সময়ের বরকত অনেক কমে গেছে। আপনারা কি ফিল করেন? মনে হচ্ছে তাই, সময়ের বরকত কমে গেছে। ওই ইয়াতাকারাবুজ জাবার, এটি কিয়ামতের আরেকটি লক্ষণ। ওয়া তাযহারুল ফিতান, অনেক ফিতনা বেড়ে চলে আসবে, অনেক ফিতনা সৃষ্টি হবে, ফিতনা ফাসাদে পৃথিবী ভরপুর হয়ে যাবে। ফিতনা ফাসাদের কোনো অন্ত আছে? এই কয়েকদিন আগে আমাদের দেশে কি ফিতনা ফাসাদ হয়ে গেল, কেমন ফিতনা হয়ে গেল! হঠাৎ করে আমাদের আর্মি অফিসারগুলোকে হত্যা করে ফেলল নির্মম ভাবে। কি ধরনের বিদ্রোহের সুযোগ দিয়া আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আমাদের দেশকে পরাধীন বানানোর জন্য একটা সুযোগ নিয়ে নিল। এমন কিরকম সুযোগ নিল? আমাদের এই সেনাবাহিনীর অফিসারগুলোকে হত্যা করলো। তো শুধু তাই নয়, এই নিহত পরিবারের বিধবা স্ত্রীদের উপর অত্যাচার করলো। চিন্তা করে দেখেছেন ফিতনা কিভাবে হঠাৎ করে আসলো, কতক্ষণ সময় লাগলো? এইভাবে ফিতনা ছড়িয়ে পড়বে। ওয়ায়াকসিরুল হারাজ ওয়াল কাতল, আর এভাবে কতল বেড়ে যাবে। কি কারণে মানুষ একজন আরেকজনকে মারবে, এর কারণও খুঁজে পাওয়া যাবে না। এমনকি কোন কোন হাদিসে এসেছে যে মারে সেও বুঝে না কি জন্য মারে, আর যে মরলো সেও বুঝে না কি জন্য তাকে মারলো। আহারে, আমাদের দেশের ঘটনাটা অনেকটা তাই না? কি জন্য মারলোই বেচারাদেরকে, আর সেই বেচারা বুঝলো না কি তাদের অপরাধ। একেবারে বাস্তব কথা। আমাদের দেশে যেমন হলো তেমনি দেখেন, আবার আমি কয়েকদিন আগে পত্রিকা পড়ছিলাম, সিয়েরা লিওনে গৃহযুদ্ধ ছিল, এবং সেখানে তো অনেক মানুষ মারামারি হয়েছে। তো একজন বালক সৈন্য, এখন বোধহয় সে একটু যুবক হয়েছে, তাকে বেশ আগে তারা বাচ্চা অবস্থায় বালকদেরকে রিক্রুট করেই এই 10-12-15 বছর হাতে বয়স থেকে তাদেরকে মানুষ মারার দায়িত্ব দেওয়া হয়। তো এখানে একটা ইংলিশ পত্রিকা খবর দিয়েছে, সে ছেলে ছবি সহকারে আসছে, এখন সে আত্মসমর্পণ করেছে, তার এখন তাকে লুকাফা করা হচ্ছে, ভেরি ইয়াং সোলজার। তো তার ঘটনা সে কিছু বলল, আমি একটি বুড়ো মহিলাকে হত্যা করলাম আমার বন্দুক দিয়ে। হত্যা করে মহিলা যখন তার জান বের হওয়ার জন্য ধরফর করতেছে, তার ধরফরানি দেখে আমি অট্ট হাসি হাসলাম, আমার কাছে তামসা মনে হলো। সে এখন রিগ্রেট করে যে আমি কি করলাম এগুলো। ওই হাদিসের কথা, যে হত্যা করেছে
সেও জানে না কি কারণে হত্যা করলো, আর যে খুন হয়েছে সে জানে না কি কারণে তাকে খুন করা হলো। এইভাবে মানুষ খুনের পরিমাণ বাড়তে থাকবে। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, আর তোমাদের মধ্যে মাল বেড়ে যাবে। পৃথিবীতে অর্থ সম্পদ, টাকা পয়সার পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। পৃথিবীতে অর্থ সম্পদ বেড়ে যাবে। এখন যে পরিমাণ অর্থ সম্পদ মানুষের হাতে আছে, পূর্ব জামানায় এই পরিমাণ ছিল না। আমাদের দেশে যদি এখন আগে যান, একসময় আমাদের দেশে বলতো ওই আগের জামানায় সহস্রপতি, তার মানে কেউ 1000 টাকার মালিক। এরপরে আমরা ছোটকালে শুনছি লাখপতি হয়ে গেছেন তিনি, 1 লাখ টাকার মালিক হয়ে গেলেন, বাবারে কত বড় ধনী হয়ে গেছে। তারপরে শুনলাম কোটিপতি। এখন তো আপনাদের মধ্যে বেশ কিছু কোটিপতি পাওয়া যাবে, ঠিক কিনা? এখন কয় মিলিয়নিয়ার, ও মিলিয়নিয়ার বহুত আছে, বিলিয়নিয়ার বলতে বলা হয় নাকি? তারপরে গিয়া মাল্টি মিলিয়নার না মাল্টি বিলিয়নার, এইদিকে যাবে এখন। তারপরে কোনটা হবে আল্লাহ ভালো জানে। ট্রিলিয়নিয়ার বলবে নাকি? তো এইভাবে করে পৃথিবীতে সম্পদের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। কারো কারো সম্পদ রাখার কোনো জায়গা নাই, কত সম্পদ আছে সে নিজেও জানে না বোধ। ফায়াফিদ, এইভাবে সম্পদ একেবারে সম্পদের বন্যা বয়ে যাবে। হাত্তা ইউহিম্মা রব্বুল মাল মান ইয়াকবালু সাদাকাতাহু, মুসলমানের মধ্যে যারা কিছু দিনদার হবে তারা যখন দেখবে যে যাকাত সদকা দিতে যাবে, সে বিভিন্ন জায়গায় কোন জায়গায় যাকাত দিবে, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাবে না, কারণ সবার অবস্থা ভালো। ও হাত্তা ইয়ারেদাহু, বিভিন্ন জায়গায় গিয়ে লোকদের অফার করবে যাকাত নিবা, সদকা নিবা। ফায়াকুলু আল্লাযী ইয়ারিদুহু আলাইহি লা আরাবা লি বিহি, যে যার কাছে গিয়ে অফার করবে সে বলবে আমার কোনো দরকার নেই, আমার নিজেরই এনাফ আছে। তাহলে পৃথিবীতে এই পরিমাণ সম্পদ আরো বাড়তে থাকবে, যা দেখছেন এখানেই শেষ নয়। যদি কেউ কেউ বুঝবেন তাহলে তো দেখা যায় রিসেশন যাওয়ার সুলক্ষণ আছে। সেটা কবে হবে? মানুষের হাতের কামাই কিছু শাস্তি আল্লাহ তাআলা রিসেশন দিয়ে দিচ্ছেন। এরপরে হাত্তা ইয়াতাতাওয়ালা নাসু ফিল বুনিয়ান, তারপরে আরেকটি আলামত আসবে যে লোকেরা ঘর বাড়ি উঁচু করার জন্য খুব কম্পিটিশন করবে। খালি সব শহরে বন্দরে খালি উঁচু বিল্ডিং। আমাদের ঢাকা শহরে মুরব্বীরা যারা 15 বছর 20 বছর আগেও গিয়েছেন, এত হাই রাইজ টাওয়ার দেখেছেন, এত ফ্ল্যাট বিল্ডিং, কি বলে এগুলাকে, ব্লক বিল্ডিং নাকি, টাওয়ার ব্লক, এরকম পরিমাণ ছিল কোন সময়? ঢাকা থেকে চিটাগাং, তারপরে সিলেট, এই বড় সব শহরে এখন এই কারবার শুরু হয়ে গেছে। জমি এক টুকরা হইলেই খাই টাওয়ার ব্লক কেমনে বানাবে, ফ্ল্যাট বিক্রি করবে কেমনে, শূন্যের মধ্যে কেমনে খালি বিক্রি করে পয়সা বানাবে, এই চিন্তা। আর ভূমিকম্প আসলে গোষ্ঠী সহ নিপাত হয়ে যাবে, আল্লাহ মাফ করলে হয়। এই যে ভূমিকম্পের কথা আছে, খবর তো নাই, খালি বানায় আর বানায়। আর ভূমিকম্প আসার জন্য আমল তৈরি করে, নাউযুবিল্লাহ, ফিতনা ফাসাদ, জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে, ভিসিআর ভিডিও, এগুলার কারণে যে অপসংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে, এগুলা দিয়ে আল্লাহ তাআলা প্রাকৃতিক আযাব দুর্যোগ আনলে কি উপায় হবে, এই খবর নাই। তারপরে হাত্তা ইয়ামুরুর রাজুল বিকবরির রাজুল, এত টাকা পয়সা হবে, বিল্ডিং হবে, কিন্তু মানুষের মনে কোনো শান্তি থাকবে না। অন্তরের মধ্যে খালি হতাশা, টেনশন, তারপরে ডিপ্রেশন, এগুলো কাজ করবে। মানুষের অন্তরের মধ্যে কোনো শান্তি থাকবে না। এই কেমন অশান্তি হবে? হাত্তা ইয়ামুরুর রাজুল বিকবরির রাজুল, যখন লোকেরা হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে দিয়ে যাবে, তখন বলবে ইয়া লাইতানি মাকানাহু, বলে যে কবরে যে আছে কত শান্তিতে না আছে, আমি দুনিয়ার মধ্যে এত জ্বালা যন্ত্রণা নিয়ে আসি, আমি যদি মরেই যেতাম ভালোই হতো, তার মতো শান্তিতে ঘুমাইতে পারতাম। শান্তিতে আছে না অশান্তিতে আছে সেটা তার খবর রাখে না, সেটা তো দেখার সুযোগ নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা টেনশনে আর এই ডিপ্রেশনে এরকম ভাবে রাখবেন, অ্যাংজাইটিতে রাখবেন। ঘুম নাই, মিলিয়নিয়ারদের ঘুম নাই। টাকা পয়সা কোন দিন স্টক এক্সচেঞ্জ, কোন দিন শেয়ার পতন হয়, কোন দিন উপরে উঠে, কোন দিন নিচে নামে, হায় রে কি টেনশন, ঘুমাবে কেমনি? কারণ এক একটা ট্রানজাকশনে কত লক্ষ টাকা লাভ হতে পারে অথবা ক্ষতি হতে পারে। এই টেনশনে মানুষের ঘুম, নিদ্রা নাই। আমাদের দেশের লোকেরা কিভাবে ঘুমাতো? আমাদের বাপ চাচা দাদাদের অনেকেই যারা হাল চাষ করতেন, এই সামান্য জায়গা জমি চাষাবাদ করে খেতেন, এখনো যিনি রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালাইয়ে এসে
চারটা খায়, হয়তো ভাত একটু ডাল একটু খেলো, হয়তো তরকারিও নাই, আলু ভর্তা দিয়ে খেলো, তারপরে যে ঘুম দিল মাশাআল্লাহ নাক দেখে জনমের মতো, তার কোনো ঘুমের টেনশন আছে? কম দেখি, কোনো টেনশন নাই, আসছে ঘুমায়। আমাদের বাচ্চা তারা কি ঘুম না দিছে মাশাআল্লাহ। এখন আমাদের তো ঘুম আসে না, খালি টেনশন লাগে। কত চিন্তা, কত পেরেশানি, কত সফিস্টিকেটেড টেনশন চলে আসে। মানুষ যত সফিস্টিকেটেড হয় তত টেনশনও তত সফিস্টিকেটেড হয়। কত রোগের আবিষ্কার হয়। এই ডিপ্রেশন রোগের নাম শুনছেন নাকি ছোটকালে? শুনুন না, এখন এগুলো কত রকমের দেখা দিছে, এগুলো কত রকমের তরিকা বের হয়েছে। তাই এভাবে মানুষের সম্পদ বাড়বে ঠিকই, এই বস্তু, এই ম্যাটেরিয়ালিস্টিক যে ইনগ্রেডিয়েন্ট অফ দ্য লাইফ, এগুলো মানুষকে শান্তি আসলে দেবে না। আমাদের বাচ্চা তারা অল্প সম্পদ নিয়ে অনেক শান্তি করে দুনিয়া থেকে গেছেন। আসলে আমরা অনেক বেশি সম্পদের মালিক হয়েও ওই শান্তি কিন্তু অ্যাচিভ করতে পারছি না। তো যত কিয়ামত আসবে অশান্তির পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তারপরে এরকম করতে করতে কিয়ামতের ওই আসল ব্যাপারটা আসবে, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, তারপরে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। ফাইদা তালাআত, যখন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, হঠাৎ করে একদিন দেখবে যে পূর্ব দিক থেকে উঠে নাই, পশ্চিম দিক থেকে উঠে গেছে সূর্য, লোকেরা তো আশ্চর্য হয়ে যাবে। তখন অনেকেই বুঝে, ওহো এইটা তো কিয়ামতের লক্ষণ। এইটা দেখে তারা বলবে যে আমাদের জারি জুরি শেষ, এবারে আল্লাহ তাআলা ধরে ফেলছেন, আমাদেরকে বোঝা গেছে কিয়ামত আসবে। জলদি করে ওরা আহান্নাসু আমানু আজমাউন, জলদি করে লোকেরা দেখে বলবে যে জলদি করে আসে, এখন আমরা ঈমান এনে ফেলি। সবাই তখন ঈমান আনার চেষ্টা করবে, ঈমান এনে ফেলবে। কিন্তু ওই সময়ের ঈমান কি আল্লাহ কবুল করবেন? ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসুহা ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ওই ঈমান আল্লাহ তাআলার কাছে কোনো নাফা দিবে না, ফায়দা দিবে না, কারণ এর আগে তারা ঈমান আনে নাই। সূর্য পশ্চিম দিক থেকে উঠলে আর ওই ঈমান আল্লাহ কবুল করবেন না। এই ঈমান আগে এনে কোন আমল সালেহাত না করার কারণে এই ঈমান গ্রহণযোগ্য হবে না। সূর্য এদিক থেকে আসা এটা কিয়ামতের একটা বড় লক্ষণ। এটা প্রসঙ্গক্রমে হাদিসে আসছে, পরে বড় আলামতের মধ্যে এটা আবার আসবে ইনশাআল্লাহ। এরপরে অন্য হাদিসে আবার এসেছে, ওয়ালা তাকুমান্না আস-সাআতু ওয়া কাদ নাশারা রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতুয়ানিহি ওয়ালা, এমন অবস্থা কিয়ামত আসবে, এত হঠাৎ করে বাজারে গিয়েছে, একজন ক্রেতা কাপড় কেনার জন্য কাপড় ধরে টান দিচ্ছে বা হাতাহাতি করে হাতে নিয়ে দেখছে, আর কাপড়ের আরেক মাথা বিক্রেতার হাতে আছে। এই অবস্থায় কিয়ামত হয়ে যাবে যে তারা এই কাপড়টা বেচা কেনার ট্রানজাকশনটাকে কমপ্লিট করতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত ঘটে যাবে, এবং কাপড়টাকে ভাঁজ করে রেখে দেবে, এই সুযোগও পাবে না। ওই সময় তাদের উপরে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না আস-সাআতু ওয়া কাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লাকাহাতিহি ফালা ইয়াতআমুহু। এমন অবস্থা কিয়ামত হবে যে কোন একটা লোক তার উট অথবা তার গরু অথবা কোনো কিছুর দুধ দহন করে কেবল এনেছে হাতে, যে এখন গ্লাসে ঢুকিয়ে পান করবে, কেবল গ্লাস হাতে নিয়েছে, পান করতে আর পারবে না। মুখের কাছে নেওয়ার সঙ্গে কিয়ামত চলে আসছে, দুধ খাওয়া আর হয় নাই, না খেয়ে কিয়ামত মোকাবিলা করতে হচ্ছে। ওয়ালা তাকুমান্না আস-সাআতু ওয়া হুয়া ইয়ালিতু হাওদাহু ফালা ইয়াসকি মিনহু। কিয়ামত এমন অবস্থায় হবে যে সে তার পানির হাউজটা, পানির কুয়াটা ঠিক করতেছে, কিন্তু পানির একটা কুয়া তৈরি করতেছে, এই পানির কুয়া তৈরি করে পানি আসতেছে, এই পানিটা মুখে দেওয়ার সময় হবে না, কিয়ামত ঘটে যাবে। ওয়ালা তাকুমান্না আস-সাআতু ওয়া কাদ রাফা আকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা। কিয়ামত এসে যাবে এমন অবস্থায়, ভাত খেতে বসছে, ভাতের লোকমা উঠাইছে, এক লোকমা ভাত মুখের কাছে নিয়েছে, ওইটা মুখে ঢুকানোর আগেই কিয়ামত ঘটে গেছে। হাতের লোকমা সহসে পড়ে যাবে, আর সময় পাবে না। এত কুইক, এত সাডেন, উইদাউট প্রিয়র নোটিস কিয়ামত ঘটে যাবে। অন্য হাদিসে এসেছে, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফা আল ইলম। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, এটা অন্যতম লক্ষণ, ইলমের কমতি হয়ে যাবে। ওয়ায়াযহারুল জাহাল, আর জাহাল মূর্খতা বাড়বে। লোকেরা ডিগ্রি নেবে, মাস্টার ডিগ্রি, পিএইচডি হোল্ডার হবে, কিন্তু ইলম নাই। ইলম বলতে কি? আল্লাহকেই চিনবে না, আল্লাহকে চেনার মতো ইলম নাই, কোরআনের ইলম নাই, নামাজের ইলম নাই, পাক পবিত্রতার ইলম নাই।
আজকে আমাদের দেশে যে ইউনিভার্সিটিগুলোতে কোন এলেম শিখায় বলেন? এত হাজার হাজার ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে যে লেখাপড়া দিচ্ছে, আসলে এলেম নাই। এই জন্য এমএ পাশ করে বের হয়, নামাজ পড়া শিখে নাই, কোরআন শরীফ পড়া শিখে নাই, পাক পবিত্রতা পর্যন্ত জানে না। এই দেশের মানুষদের মতোই আমাদের দেশের যুবকরা এখন এমন এক ব্রেন নিয়ে বের হচ্ছে, এমন শিক্ষা নিয়ে বের হচ্ছে, এমন কালচার নিয়ে বের হচ্ছে, তারা এই পাশ্চাত্যের রঙে ঢঙ্গে। আমি গত বছর যখন ঢাকায় গেলাম, আমি লক্ষ্য করলাম, এবং আমাকে বেশ কিছু লোকে বললেন যে রাস্তায় ফুটপথে হাঁটলে যুবক যুবতীরা, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা যেভাবে তারা নিজেরা ধরাধরি করে হাঁটে, এটা 5-10 বছর আগে ঢাকা শহরে কল্পনা করা যায় নাই। মনে হয় যেন একটা পাশ্চাত্যের দেশে রাজধানীতে পরিণত হয়ে গেছে ঢাকা শহর। এবং শুধু ঢাকাই নয়, এর খাওয়া সব জায়গায় লেগে যাচ্ছে। এবং অপসংস্কৃতির প্রচার করে দিয়ে এই দ্বীনি ইলমের মূর্খতা শুরু হয়ে গেছে। দ্বীনি ইলম থেকে জাতিকে বঞ্চিত করার জন্য সিলেবাসকে পরিবর্তন করা হচ্ছে, এবং মাদ্রাসায় মাত্র গোটা কয়েক লোক পড়বে, মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায়, তার কার সাথে ষড়যন্ত্র, ইসলামের শিক্ষা কিভাবে উঠিয়ে দেওয়া যায়, এই ষড়যন্ত্র। হ্যাঁ, কিছু বুদ্ধিজীবীরা বলে যে মাদ্রাসাগুলো কিছু বেকার লোক তৈরি করে, এটা বন্ধ করে দেওয়াই ভালো। এই পর্যায়ের দিকে কিয়ামত আনার জন্য লোকেরা এগিয়ে যাচ্ছে। ওয়ায়াফশু জিনা, আর জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। কি মনে হয় জিনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে কিনা? আমাদের কমিউনিটির ইয়াং পিপলের কি অবস্থা? সব কথা আমি আপনাদেরকে খোলাখুলি এখানে বলতে পারি না, আমার কাছে যে সমস্ত কেস আসে। আমাদের ইয়াং ছেলে মেয়েদের বিশাল সংখ্যক চরিত্র হারিয়ে ফেলছে, এবং এই চরিত্র নিয়ে যখন বিয়ে শাদী করে, ওই বিয়ে শাদীর ওই আগের গুলো সম্পর্ক যখন চলতে থাকে, তখন আর সম্পর্ক টিকানো যাচ্ছে না। বিয়ে শাদী যুবক যুবতীরা বিয়ের আগেই তারা ওই রাস্তা চিনে ফেলেছে, অন্যায় পথে পা দিয়েছে। এই জন্য হালাল জিন্দিগিতে তাদের আর শান্তি নাই, হারামের দিকে যাওয়ার জন্য চলছে। এইদিকেই এগিয়ে যাচ্ছে পৃথিবী। ওয়াইশরাবুল খামার, মদ্যপান বেড়ে যাবে। মদের সঙ্গে সঙ্গে নিশাখোর যা আছে সবগুলোই এর আন্ডারে নিয়ে যাওয়া যায়। এই জন্য ড্রাগের যে প্রচলন ঘটেছে, আগের জমানায় লোকেরা শুধু মদ চিনেছে, তারপরে আস্তে আস্তে ছোট গাড়ি শুনছি গাঁজা নামে কিছু একটা আছে, যেটাকে গাঞ্জা বলেন লোকাল ল্যাঙ্গুয়েজে। এখন এই গাঁজার জায়গা দখল করেছে হাইরে কত রকমের নিশাখোর, কত রকমের নিশা জাতীয় পণ্য, পানীয়, কত কিছু, হিরোইন, তারপরে এবিসি, কত নাম এগুলোর আছে। হ্যাঁ, আমাদের দেশে তো আপনার কোনো কিছু এগুলো ইন্ডিয়া থেকে বিভিন্ন ফেন্সি ডিল একটা আছে, নাম দিয়েছে, তো এটাকে আবার নাকি ওই এটা একটা অন্য নামে ডাকে, ডাল নামে ডাকে। ঢাকা শহরে শব্দ নামে বিক্রি করে ডাল হিসাবে। ডাল আছে নাকি রে? হ্যাঁ, ডাল আছে। তো এরকম কত তরিকা এটা ছড়িয়ে যাবে। তাহলে এই মদ্যপান এবং নিশা জাতীয় দ্রব্যের প্রসার পৃথিবীতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। আজকে হিরোইন সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। আমাদের এই এলাকায় হিরোইন, নেশা, ড্রাগ কিভাবে ছড়িয়ে পড়েছে এটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ওয়ায়াকসিরুন নিসা, আর মহিলাদের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। পুরুষের তুলনায় মহিলাদের এই যে রেশিও সংখ্যা বাড়তে থাকবে। একজন পুরুষের মোকাবিলা দেখা যাবে 2 জন। যদি থাকে 100 মহিলা, সেই মোকাবিলা 50 জন পুরুষ পাওয়া যাবে। আস্তে আস্তে 3 জন, আস্তে আস্তে 4 জন, হইতে হইতে 50 জন হবে মহিলা, তার মোকাবিলায় 1 জন পুরুষ পাওয়া যাবে সংখ্যা অনুপাতে। 1 জন পুরুষের মোকাবেলায় 50 জন। কেউ কেউ বলবেন ভালোই তো, বেশি করে বিয়ে করা যাবে। আরে বিয়ে তো হালাল তরিকা, তো মুসলমান এই কমিউনিটি এগোতে পারবে না। এই দেশে তো জায়েজই নাই, আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী তো আইন সিদ্ধই নয়। আমাদের দেশগুলোতেও তো একাধিক বিয়ে তো ইসলাম কোনো কোনো সময় উৎসাহিত করেছে, কারণ প্রয়োজন রয়েছে। হালাল তরিকায় তো নাই। আমাদের দেশেও হিন্দুয়ানি তরিকার মতো কেউ যদি দ্বিতীয় বিবাহ করে, প্রয়োজন থাকলেও তার সিসি 14 গোষ্ঠী উদ্ধার করে লোকেরা। এর মতো খারাপ কাম বোধ আর কোনোটা নাই। কিন্তু জিনা ব্যভিচার করে ঘুরে বেড়াচ্ছে
প্রয়োজন থাকলে মিটানোর জন্য অন্য রাস্তায় যাচ্ছে, তো হালাল তরিকা তো হবে না। তো কাজেই সংখ্যা বাড়লে হারাম তরিকা দিকেই যাবে বেশি করে, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। মহিলাদের সংখ্যা বৃদ্ধি হওয়া মানে জিনা ব্যভিচারের লক্ষণ আরো বাড়তে থাকবে। ويقل الرجال حتى ليكون ل50 امرأة في واحد قيم واحد। পরবর্তী হাদিসে এসেছে, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে? তিনি সাহাবী অবশ্য টাইম জিজ্ঞাসা করেন নাই, মানে কোন সময়টা তখন কিরকম হবে, পৃথিবীর পরিবেশ তখন কেমন থাকবে। সে প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআহ। তখন তিনি বললেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে, কেউ আমানতের হেফাজত করবে না, দায়িত্বের হেফাজত করবে না, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ওই সময় কিয়ামত ঘটবে, দায়িত্ব পালনে অবহেলা করবে। তখন সাহাবী জিজ্ঞেস করেন, ওয়া কাইফা ইদাআতুহা, দায়িত্ব পালনে অবহেলাটা কেমন, আমানত নষ্ট হবে কিভাবে? তিনি বিস্তারিত ব্যাখ্যা চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইযা উসনিদাল আমরু লিগাইরি আহলিহি ফান্তাযিরিস সাআহ। যখন দায়িত্ব আসবে অনুপযুক্ত লোকের হাতে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। যে লোক দায়িত্ব পালনের উপযুক্ত নয়, তার হাতে দায়িত্ব চলে আসে। যারা মন্ত্রী হওয়ার উপযুক্ত নয়, মস্তান, তারা যখন মন্ত্রী হয়ে যায়, যারা চোর ডাকাত, তারা যখন মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরকম কিছু ডিসি, এসপি কিছু ঘটে যায়, যাদের চরিত্র নাই, যারা শুধুমাত্র চুরি করার তালে থাকে, এরা যখন বড় বড় দায়িত্ব পালন করে লিডার হয়ে যায়, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আমাদের লিডারদের কি অবস্থা? আমাদের দেশের এই যারা বড় বড় দায়িত্ব পালন করছে তাদের কি অবস্থা? আমরা বলছি না সবাই চোর, কিন্তু বিশাল সংখ্যক এই কামে লিপ্ত। মন্ত্রী বলেন, এমপি বলেন, সেক্রেটারি বলেন, সচিব বলেন, ডিসি বলেন, এসপি বলেন, দারোগা সাহেবরা কি করেন বসে বসে? খবর তো আছে কিছু আমাদের। এই শুধুমাত্র দুর্নীতি করার তালে যখন থাকবে, জাতির যারা দায়িত্ব পালন করার কথা, রক্ষক যেখানে ভক্ষক হয়ে যায়, তখন তুমি কি করো? কিয়ামতের অপেক্ষা করো। আরেকটি হাদিসে এসেছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদি মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার فيقول الحجر أو الشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعال فاقتله إلا الغرقد فإنه من شجر اليهود। যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সঙ্গে ইহুদিদের লড়াই না হচ্ছে, এবং সেই লড়াইয়ে মুসলমানরা ইহুদিদেরকে পরাজিত করবে এবং তাদেরকে অনেককেই তারা কতল করতে সক্ষম হবে। করতে করতে এমন অবস্থা হবে, ইহুদিরা তখন পালাতে শুরু করবে। পালাতে পালাতে কোনো গাছের পিছনে লুকাবে, পাথরের পিছনে লুকাবে। ওই সময় গাছ পাথর সবাই বলবে, মুসলিম আমার পিছনে একটা ইহুদি আছে, একে ধরো, একে হত্যা করো। গাছ এবং পাথর এই কথা উচ্চারণ করবে। শুধু একটা গাছ এই কথা বলবে না, সেই গাছটা হচ্ছে আল গারকাদ গাছ। এটা ইহুদিদের সাপোর্ট করে। আল্লাহ তাআলার কুদরতের মধ্যে কত কিছু না আছে। গাছ কেমনি তাদেরকে সাপোর্ট করবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেটা কখন ঘটবে সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন। তো গারকাদ হচ্ছে এমন একটা গাছ, এই গাছ শুধুমাত্র তাদেরকে আশ্রয় দেবে, তাদের কথা বলে দেবে না, অন্য গাছ এবং পাথর এই কথা বলে দেবে। তাহলে বোঝা গেল এটাও কিয়ামতের আগেই ঘটবে। এরপরে আমরা যাই, মোটামুটি আরো আছে, তো সংক্ষিপ্ত করে ফেললাম। এগুলো হলো ছোট লক্ষণগুলো। বড় বড় লক্ষণগুলো কি? বড় বড় লক্ষণগুলোর ব্যাপারে একটা হাদিস এসেছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বড় বড় লক্ষণের কথা বলেছেন, বড় বড় আলামতের কথা বলেছেন। এই ব্যাপারে হাদিস এসেছে। হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা হালাকার মধ্যে আসলেন। আমরা কয়েকজনে বসে সাহাবীরা কিছু দ্বীনি কথা আলোচনা করছি, দ্বীনের কিছু কথা নিয়ে আমাদের মধ্যে ছোট্ট একটা বৈঠকে আলোচনা করছি। তখন তিনি বললেন, মা তাযাকারুন,
তোমরা কিসের কথাবার্তা আলোচনা করছিলে বসে? কালু নাযকুরুস সাআহ, আমরা কিয়ামতের কিছু কথাবার্তা আলোচনা করছিলাম, তালিমের মধ্যে বসে কিয়ামত সংক্রান্ত কিছু হাদিস কোরআন নিয়ে আলোচনা করছিলাম। তারপরে ক্বালাহা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলা 10 আয়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত ঘটবে না যতক্ষণ আপনারা বড় বড় 10টা চিহ্ন দেখতে না পাবে, বড় বড় 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। সেখানে তিনি কি কি বললেন? ফাযাকার দুখান, একটা বড় ধোঁয়া আসবে, জমিন থেকে বিশাল ধোঁয়া এসে পৃথিবীর বিরাট অংশ ভরে যাবে। এ ব্যাপারে পরে আসবে হয়তো ইনশাআল্লাহ। তারপরে তিনি বলেছেন আরো দাজ্জালের কথা বলেছেন, দাজ্জাল কিভাবে আসবে। দাব বা একটা প্রাণী বিশাল আকারে এসে মানুষকে খবর দেবে কি বিষয়ে। সূর্য পশ্চিম দিক থেকে আসার কথা তিনি বললেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, তিনি আসবেন। তারপরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। বড় ধরনের 3টা বিশাল ভূমিকম্প পৃথিবীতে অনুষ্ঠিত হবে। একটা হবে পাশ্চাত্যে, একটা হবে প্রাচ্যে, একটা হবে জাজিরাতুল আরব দেশে। আর ইমাম মাহদীর কথাও ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গে আসবে। তারপরে একটি আগুন আসবে, বিরাট একটা আগুনের কুণ্ডলীর মতো অগ্নি প্রদাহ কিছু একটা আসবে। ইয়ামান থেকে লোকদেরকে তাড়িয়ে নিয়ে আর সেখান থেকে আসবে এবং সবগুলোকে এক জায়গায় একত্রিত করবে। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় গিয়ে জমা হবে, যেখানে গিয়ে সবগুলা তারপরে কিয়ামতের কে ফেস করে ওইখানেই মরবে, ওখানেই আবার সবাই হাসর হবে। তো এই কতগুলো 10টা প্রায় বড় বড় লক্ষণ তিনি বললেন। এবং তার মধ্যে আরো হাদিস এসেছে। আমরা প্রথম যে লক্ষণটা আছে সেটার দিকে যাই। সেটা হচ্ছে তুলু'উশ শামসি মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে সূর্য আসা। এটি একটি বড় লক্ষণ। এবং এটার ব্যাপারে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان اول الايات خروجا طلوع الشمس من مغربها। প্রথম কিয়ামতের বড় লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। ও খুরুজুদ দাব্বা আলান নাসি দুহা, আর সকালবেলায় 10টা-11টার দিকে একটি বিশাল প্রাণী লোকদের সামনে এগিয়ে আসবে। ওয়া আইয়ুহুমা মা কানাত ক্বাবলা সাহিবাতিহা ফাল উখরা আলা আসারিহা কারিবান। এই দুটো প্রাণী, একটি প্রাণী আসা, একটি জন্তু, বড় জন্তু এসে সবাইকে খবর দেওয়া, আর জন্তুটা কি তারপরে কথা একটু পরে আসছে, আর পশ্চিম দিক থেকে সূর্য আসা, এই দুটো পাশাপাশি ঘটবে। কোনটা আগে আসবে তিনি নিশ্চিত হয়ে বলেননি, তিনি বলছেন একটা আসলে পিছন দিয়ে আরেকটা আসবে। এই দুটো আলামত প্রথম আসবে পাশাপাশি। এবং ওই সময় সমস্ত যারা ফাসিক মুসলিম আছে, যারা কাফের আছে, সবাই তখন ঈমান আনবে। মুমিনরা তওবা করবে, আস্তাগফিরুল্লাহ, তওবা করলাম, আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম। ওই সময় তওবা আল্লাহ কবুল করবেন না। আর যত কাফের বেদিন আছে সবাই ঈমান আনবে, ওই সময় ঈমানকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এই হলো পশ্চিম দিক থেকে সূর্য ওঠার কথা। এরপরে দ্বিতীয়টা আসলো খুরুজুদ দাব্বা, জন্তুর আবির্ভাব, বড় একটা জন্তু আসবে। এই জন্তুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আন-নামলের 82 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর কথা তাদের উপরে কার্যকরী হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত আসার সময় ঘনিয়ে আসবে, আমি তখন একটি জন্তুকে জমিন থেকে বের করে নিয়ে আসব। এটা মাটির উপরে কোনো জন্তু না, মাটির নিচ থেকে বেরিয়ে আসবে। আর সেটা এসে সারা পৃথিবী দ্রুত বেগে ঘুরে বেড়াবে আর লোকদেরকে খবর দেবে। সেই জন্তুটা কথা বলবে, সে বলবে, হে লোকেরা, তোমরা আল্লাহর প্রতি ইয়াকিন করনি, আল্লাহর কথা কি ইয়াকিন করনি, তোমাদের সময় ঘনিয়ে এসেছে। এই ব্যাপারে জন্তুটা কেমন হবে, তার সাইজ কত হবে, এইগুলোর ব্যাপারে
অনেক হাদিসে বিভিন্ন আকৃতি প্রকৃতির কথা বলা হয়েছে। আসলে আসল আকৃতি প্রকৃতি নিয়ে বিস্তারিত ঘটনার কোন সহিহ হাদিস পাওয়া যায়নি। কাজে জন্তুর কথা শুধু কোরআনে পাকে এসেছে, এটাও আমরা শুধু বিশ্বাস করব। এর বাইরে এবং জন্তুটা কথা বলবে এটাও ঠিকই, এবং কিয়ামত ঘনিয়ে আসছে এটা বলবে সে, এবং মানুষের ঈমান আনেনি এটা সে বলবে, এই কথাগুলো ঠিক। কিন্তু এটা সাইজ কেমন হবে, দেখতে কোন জন্তুর মতো দেখা যাবে, এরকম কোন বর্ণনা কোন সহিহ হাদিসে নাই। এরপরে 2 নম্বর গেল। 3 নম্বরে আসলো যুহুরুদ দাজ্জাল, দাজ্জাল সংক্রান্ত হাদিস। দাজ্জাল অন্যতম একটি আলামত, অন্যতম একটি লক্ষণ কিয়ামতের। দাজ্জালের ব্যাপারে বিস্তারিত হাদিস এসেছে। সেই বিস্তারিত হাদিসের ব্যাপারে আমরা কয়েকটি হাদিস আগে পড়ি আপনাদের সামনে। একটা হাদিস এসেছে, قام رسول الله صلى الله عليه وسلم في الناس فأثنى على الله بما هو أهله ثم ذكر الدجال। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা সমাবেশে দাঁড়ালেন কিছু নসিহা করার জন্য, বক্তব্য রাখার জন্য। তখন সে প্রসঙ্গে তিনি দাজ্জালের কথা উল্লেখ করলেন। فقال إني لأنذركموه وما من نبي إلا وقد أنذره قومه। আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করছি। কোন নবী পৃথিবী ছেড়ে যাননি উম্মতকে দাজ্জাল সংক্রান্ত ব্যাপারে সাবধান না করে। সমস্ত নবীরা এই কাজ করেছেন, আমি তোমাদেরকে সাবধান করছি। ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমি। কিন্তু আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কথা বলে যাব যেটা আমার আগে নবীরা তার উম্মতদেরকে বলে যেতে পারেননি। আমি ক্লিয়ার কিছু ধারণা তোমাদেরকে দেব, আর সেটা হচ্ছে ইন্নাহু আওয়ার ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার। সে হচ্ছে এক চোখা, যেটাকে আমরা সাধারণ কথা বলি ট্যাগরা, কেউ বলেন কানা নাকি টেরা। টেরা মানে এক চোখ, আরেক চোখ কাজ করবে, তার চোখ একটা। কোন কোন হাদিস এসেছে আরেকটা চোখ ফুলা থাকবে, একটা আঙ্গুর যখন পচে গেলে ফেফে থাকে এরকম ফেফে থাকবে, ওটা কাজ করবে না। এটা হলো সহিহ বুখারী হাদিস। আরেকটা হাদিসে সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, লা আনা আ'লামু বিমা মা'আদ দাজ্জাল মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জানি দাজ্জাল সাথে করে অনেকগুলো কারামতির মতো কিছু নিয়ে আসবে, ভেলকির মতো কিছু নিয়ে আসবে। আসলে আল্লাহর কোনো কারামত নয়, এগুলো কিছু মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাকে কিছু ক্ষমতা দিবেন সীমাবদ্ধ। এই ক্ষমতার মধ্যে থাকবে তার 2টা নদী, তার হাত 2 হাতে থাকবে, তার পেছনে পেছনে 2টা নদী প্রবাহ চলবে। নাহরানি ইয়াজরিয়ান, সে যেখানে যাবে 2টা নদী তার পেছনে পেছনে আসে, প্রবাহিত হচ্ছে নদী। অদ্ভুত না? আহাদুহুমা রাইউল আইন মাউন আবিয়াদ ওয়াল আখার রাইউল আইন নারুন তাআজ্জাজ। একটা হচ্ছে একটা নদী প্রবাহিত হয়, সেখানে সাদা পানি প্রবাহিত হচ্ছে মনে হবে, সাদা পানির নহর জারি আছে। আর আরেকটাকে মনে হবে নদীটা আগুনের নদী, দাউ দাউ করা আগুন, যে আগ্নেয়গিরি লাভা যেভাবে আগুনের নদী প্রবাহিত হয়, এরকম আগুনের নদী প্রবাহিত হবে আরেকটা। ফাইমা আদরাকনা আহাদুন ফালিয়াতিন নাহর আল্লাযী ইয়ারাহু নারান ওয়ালিয়াগমাদ সুম্মা লিয়াতা'তা রা'সাহু ফায়াশরাবা মিনহু ফাইনাহু মাউন বারিদ। যে ব্যক্তি দাজ্জাল বলবে যে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমাকে আমি এই পানির নদীতে ফেলে দেব, সেখানে তুমি পানি খেতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। আর আমার কথা না শুনলে, আমার প্রতি ঈমান না আনলে আমি তোমাকে শাস্তি দেব, আগুনের নদীতে ফেলে দেব। তোমরা যদি এরকম দাজ্জালকে ফেস করো তাহলে তোমরা বলবা তাকে তোমার কথা বিশ্বাস করি না, তুমি কাফের, ফেলে দেখ তোমাকে আগুনের নদীতে। যদি তোমাকে আগুনের নদীতে ফেলে দেয়, যাও তুমি আগুনের নদীতে পড়ে যাও, তুমি আগুনের নদীতে পড়ে ডুব দাও, ডুব দিলে দেখবে যে সেটা পানি হয়ে গেছে তোমার জন্য।
তুমি পানিতে ডুবে যাবে না, সেখানে তুমি পানি খেয়ে না পানি খেতে পারবে, তুমি দেখতে পাবে আগুন তো নয়, আসলে সুন্দর ঠান্ডা পানির নহর হয়ে গেছে সেটা। ওয়া ইন্না দাজ্জালা মামসুহুল আইন, দাজ্জাল তার আলাইহা জাফরাতুন গালিজাতুন, তার দাজ্জালের থাকবে একটি মাত্র চোখ, আর আরেকটা চোখ তার থাকবে, সেটাও তার চতুর্পাশে এরকম ভাবে গোস্ত থাকবে, সেটাকে কাভার করে ফেলার মতো অবস্থা। আর তার কপালের মাঝখানে লেখা থাকবে কাফের, কাফ আলিফ রা, এই কাফের লক্ষণ ভালো করে লেখা থাকবে। ইয়াকরাউহু কুল্লু মুমিনুন কাতিবুন ওয়া গায়রু কাতিব, যত মুমিন আছে সবাই এটা পড়তে পারবে। যে মুমিন আরবি লেখাপড়া জানে না সেও পড়তে পারবে যে কাফের লেখা আছে, আর যে কাফের নিজে কাফের সে বোধহয় এটা পড়তে পারবে না, মিস করবে। মুমিন হয়ে গেলেই চিনতে পারবে এটা দাজ্জাল, কাফের লেখা আছে। আরেকটি হাদিসে খুব সুন্দর করে বর্ণনা এসেছে, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল যাতা গাদাতিন, এক সকাল বেলায় ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করলেন দাজ্জালের কথা। ফাখাফাদা ফীহি ওয়া রাফা, তিনি হাত্তা দানান্নাহু ফি তায়ফাতিন নাখল, তিনি উপরে নিচে এরকম করে কি যেন দেখলেন কথা বলার সময়, আর মনে হলো যে মসজিদের সামনে যে একটা খেজুর গাছের ছোট্ট বাগান ছিল ওই দিকে বারবারে তাকাইলেন। আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় এখানেই আছে, উনি দেখেন আর আমাদেরকে বয়ান করতেছেন। আমরা কি করলাম, ওনার কথা শেষ হয়ে গেলে আমরা দৌড়ে গেলাম যেদিকে তিনি তাকাইছিলেন, বারবারে চোখ উঠানামা করছিলেন খেজুর গাছে, কয়েকটা গাছের বাগানের ওইখানে আমরা গিয়ে খোঁজা শুরু করলাম দাজ্জাল পাওয়া যায় কিনা ওখানে। আরাফা যালিকা ফিনা, তিনি টার পাইলেন যে আবার দাজ্জালকে খুঁজতে গেছি। ফাকালা মা শানুকুম, কি খোঁজো ওখানে গিয়ে? তিনি জিজ্ঞাসা করলেন আমাদের কাছে এসে, কুল্লা ইয়া রাসূলুল্লাহ যাকারতা দাজ্জালা গাদাতান ফাখাফাদতা ফীহি ওয়া রাফাতা, আপনি দাজ্জালের বয়ান করতেছিলেন আর চোখে ইশারায় উঠানামা করে ওইদিকে কি জানি দেখছিলেন বারে বারে খেজুর গাছগুলোর দিকে। আমরা মনে করছিলাম বোধহয় খেজুর গাছের গোড়ায় দাজ্জাল কোন জায়গায় লুকিয়ে আছে, আপনি বোধহয় দেখছেন আর আমাদেরকে বয়ান করছেন। তিনি বলেন যে না, এরকম কিছু ঘটে নাই, এইরকম নয়, তবে শুনো, গায়রুদ দাজ্জাল উখাউফিনি আলাইকুম, আমি তোমাদের জেনারেশনের মধ্যে দাজ্জাল এই মুহূর্তে চলে যদি আসে, এখনই দাজ্জাল যদি চলে আসে, এটার ব্যাপারে আমি বেশি ভয় নাই আমার ইনশাআল্লাহ। কারণ ইয়াখরুজ ওয়া আনা ফীকুম, আমি যদি থাকি, আমি থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে এই মুহূর্তে, তার আবির্ভাব ঘটে যায় আল্লাহর হুকুমে, ফাআনা হাজিজুহু দুনাকুম, তাহলে আমি আসি ইনশাআল্লাহ, আমার নেতৃত্বে তোমরা দাজ্জালকে মোকাবিলা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দিয়ে তোমাদেরকে প্রোটেকশন দেবেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, তবে ওয়া ইন ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম ফামরুন হাজিজু নাফসিহি, আর আমি চলে যাওয়ার পরে যদি তোমাদের জীবনে দাজ্জাল দেখতে পাও, তাহলে এই দাজ্জালের মোকাবিলা করার জন্য তোমাদের সবাইকে মজবুত হয়ে টিকে থাকতে হবে। আল্লাহু খালিফাতি আলা কুল্লি মুসলিম, আমি দুনিয়া থেকে চলে গেলে আমি আল্লাহর কাছে আল্লাহকে দায়িত্ব দিয়ে দেবো, আল্লাহ যেন আমার উম্মতের এই জিম্মাদারি পালন করেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য। তারপরে তিনি বললেন যে দাজ্জালের কিছু লক্ষণ পরিচয় তোমাদেরকে দিয়ে যায়, তোমরা যখন এতই জানতে চেয়েছ, আর আসলে ওনার মাধ্যমে এই উম্মতকে তিনি জানাবেন। ইন্নাহু শাবুন কাতাতুন আইনুহু তাফিআহ, সেটা হচ্ছে এমন এক যুবক যার চুলগুলো হবে অনেক বড়, বেশি বিশাল আকারের চুল থাকবে তার মাথায়, আর তার চোখটা থাকবে এরকম যে একটা ইয়ের মতো, চোখের চতুর্পাশে গোস্ত বাড়ানো থাকবে, বড় চোখ, চতুর্পাশে তার গোস্ত একদম চোখকে ঢেকে ফেলবে। কান্নানি উসাব্বিহুহু বিআবদুল উজ্জা ইবনে কাতন, আব্দুল উজ্জা ইবনে কাতন নামে একটা মক্কায় একটা লোক ছিল, দেখতে অনেকটা তার মতো হবে, তার গঠন প্রকৃতি শারীরিক। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, কেউ যদি দাজ্জালকে হঠাৎ করে দেখতে পাও, সাহাবীরা না পাইলে এই হাদিস তিনি আমাদের জন্য রেখে গেলেন, আমরা পরবর্তী জেনারেশনকে শুনিয়ে যাব, শিখিয়ে যাব
দাজ্জাল আসলে মোকাবিলা করার জন্য তোমার হাতে যে অস্ত্র আছে সেটা হলো সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত, এগুলো তেলাওয়াত করে ফেলবা। তাহলে আল্লাহ তাআলা তোমাকে দাজ্জালের খপ্পর থেকে রেহাই দিবেন, তুমি মোকাবিলা করতে পারবা। ইন্নাহু খারিজুন খাল্লাতান বাইনা শাম ওয়াল ইরাক, দাজ্জাল কখন আসবে? শাম এবং ইরাক, সিরিয়া এবং ইরাকের মাঝখানে একটি জায়গায়, একটি অঞ্চলে দাজ্জালের আবির্ভাব ঘটবে। ফাআসা ইয়ামিনান ওয়া শিমালান, ডানে বামে চতুর্দিকে সে বহু রকমের ফিতনা ফাসাদ করে অনেক লোককে গোমরাহিতে নিক্ষিপ্ত করে দেবে। ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, আমার আল্লাহর বান্দারা তোমরা ঈমানের উপরে সুবাত করো, মজবুত হয়ে থেকো, কারণ সে বড় ফিতনা নিয়ে আসবে, এমন ফিতনা আনবে ওই ফিতনায় টিকে থাকা মুশকিল আছে। সে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, কি কি ঘটনা ঘটবে, মানে সে যে মাবুদ, সে যে আল্লাহ এই পরিচয় দেবে, এবং সে কিছু এমন খেলা দেখাবে, এমন কিছু অলৌকিক ঘটবে যেগুলো মানুষের বিশ্বাস হয়ে দিতে পারে, ও সে তো আল্লাহ, তার হলে এত বড় ক্ষমতা কেমনে হয়। নাউযুবিল্লাহ। কি কি ঘটনা ঘটবে আসতেছে। কুলনা ইয়া রাসূলুল্লাহ ওমা লুফুহু ফিল আরদ, আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ কয়দিন সেই জমিনে এরকম তার আবির্ভাব থাকবে এবং ঘটবে এবং ফিতনা ফাসাদ করবে? ক্বালা 40 ইয়াওমান, তিনি বললেন 40 দিন তার ফিতনা জমিনে থাকবে, 40 দিন। এই 40 দিনের সময় কত যাবে জানেন? ইয়াউমুন কাসানা, এই 40 দিনের প্রথম একদিন যেটা হবে এটা অনেক বড় দিন হবে। এই বড় দিন কদ্দুর হবে? একদিনের সাইজ হবে 1 বছরের পরিমাণ। একদিন কত লম্বা হবে? 1 বছরের পরিমাণ। এর পরের দিনটা হবে আর একটু ছোট, ওয়ায়াউমুন কাশাহার, পরের দিন আরো ছোট হবে, কিন্তু সেটা হবে 1 মাসের পরিমাণ। দ্বিতীয় দিনটা ওয়ায়াউমিন কাজুমা, 3 দিনের দিন যে দিন আসবে সেটা আর একটু ছোট হবে, তারপরেও বড়, 1 সপ্তাহ পরিমাণ হবে ওই দিনের সাইজ। এরপরে 3 দিন গেল, তো বাকি আর কয়দিন থাকলো? 37 দিন। ওয়াসাইরু আইয়ামিহি কাইয়ামিকুম, বাকি 37 দিন হবে নরমাল দিন, তোমাদের এক এক দিনগুলো এখন যে পরিমাণ আছে। এখন মহা মুশকিলের কথা, সাহাবীরা তখন আমাদের জন্য একটা প্রশ্ন করছেন, আমাদেরকে সুবিধা করে দিয়ে গেছেন, কারণ ওনাদের সময় এটা হয়তো দরকার ছিল না। আল্লাহ তাআলা ওনাদের মুখ দিয়ে প্রশ্ন বের করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া আমাদের রাস্তা খোলাসা করে গেলেন। ওনারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানা আতাকফিনা ফীহি সালাতু ইয়াউমিন, এই যে 1 বছর হবে একদিন, ওই 1 বছরের দিনের ওই লম্বা টাইমে মাত্র 5 বার নামাজ পড়লে কি আদায় হয়ে যাবে? ওই 1 বছরে 5 বার নামাজ পড়লে আদায় হয়ে যাবে? ক্বালা লা ইকদিরু লাহু কদরাহু, না না না, প্রতি 24 ঘন্টার নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজর থেকে এশা পর্যন্ত। এই লম্বা দিনের এক একটি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, পরে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, এইভাবে করতে হবে তোমাদেরকে। এখন সেটা টাইম কেমনে করবেন? তিনি বলেন ইকদিরু লাহু কদরাহু, তোমরা তাকদীর করো। এই তাকদীরের অর্থ হচ্ছে সময় পরিমাণ, ঘড়ি ঘন্টা থেকে নির্ণয় করা, ঘড়ি ঘন্টা থেকে নির্ণয় করা। গত যখন সাধারণ দিন ছিল, একদিন এক এক দিনের পরিমাণই ছিল, 24 ঘন্টা পরিমাণ ছিল, তখন কোন সময় ফজর পড়ছিলা, তখন কোন সময় কয় ঘন্টা পরে ফজর পড়ছিলা, কয় ঘন্টা পরে যোহর পড়ছিলা, কয় ঘন্টা পরে আসর, কয় ঘন্টা পরে মাগরিব, কয় ঘন্টা পরে ইশা পড়েছিলা, আবার কয় ঘন্টা পরে ফজর পড়েছিলা, এরকম করে করে ওই টাইম করে ক্যালকুলেশন করা, ক্যালকুলেট করে তারপরে নামাজ আদায় করতে হবে। এখন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে সামারের মধ্যে সূর্য তো ডুবেই না প্রায়, তারা কিভাবে রোজা রাখবে, কিভাবে নামাজ পড়বে? ওই 24 ঘন্টার প্রক্রিয়ায় তারা ঘড়ি দেখে দেখে নামাজ রোজা করে। আমাদের এখানেও সামারে মের শেষে জুন মাসটা, এই দেশে আমরা যখন এশা পড়ি, এশা টাইম আসলে হয় না, যেরকম অন্ধকার হওয়া লাগে ওইরকম অন্ধকার হয় না, আমরা ঘড়ি দেখে নামাজ পড়তে হয়। রাতের লালিমা একদম শেষ হয়ে যায় না, লালিমা শেষ না হলে এশা নামাজের ওয়াক্ত হয় না।
কিন্তু লালিমা থাকেই সারা রাত। আমরা লালিমা থাকা অবস্থায় নামাজ পড়ি ঘড়ি ঘন্টা মিলাইয়া। তো কিয়ামতের দিন এই তরিকায় নামাজের, দাজ্জালের সময় এই তরিকায় নামাজ পড়া হবে, যেটা এখন আমাদের এখানে সামারে কাজে লাগে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, ইউরোপের কয়েকটা দেশে যেখানে সূর্য প্রায় ডুবে নাই, ফিনল্যান্ড, সুইডেন, হ্যাঁ, ওই সমস্ত দেশগুলোতে এশা, মাগরিব, ফজর তাদেরকে ঘড়ি দেখে দেখে এভাবে পড়তে হবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ ওমা ইসরাহু ফিল আরদ, আমরা জিজ্ঞাসা করলাম, সে তো সারা জমিনে ঘুরে বেড়াবে, কিরকম তীব্র গতিতে তার গতি কত হবে, কিরকম ফোর্সে সে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তিনি বললেন কাল গাইসি ইস্তাদবারাতুর রিয়াহ, তিনি বললেন যে যখন তোমাদের তুফান হয়, তোমাদের এখানে মেঘ আসে আর বিশাল তুফান এসে দ্রুত গতিতে নিয়ে যায়, এইরকম করে দ্রুত গতিতে সে সাইক্লোন বলেন অথবা এরকম টর্নেডোর মতো দ্রুত গতিতে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটবে। ফায়াতি আলাল কওম, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে সেই দেশের লোকদেরকে ডাকবে, আসো সবাই আমার কথা শোনো। বলবে যে আমি হচ্ছি তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ আল্লাহ, চিনছো আমাকে? সবগুলা ঈমান আনো, আমি তোমাদের মাবুদ। ফায়ুমিনুনা বিহি, সবাই ঈমান আনবে, মুমিন ছাড়া বাকিরা। ওয়াস্তাজিবুনা লাহু, এবং সেই এলাকা সবাই তার ডাকে সাড়া দিবে। তখন সে বলবে আমি খুশি হয়েছি, আমি আল্লাহ বলতেছি, আমি তোমাদের মাবুদ। এখন বলবে আসমান, এখানে বৃষ্টি দাও বেশি করে, তারা আমার উপর ঈমান আনছে। ফাতামতুরুল আরদু তামবুত, তখন অনেক বৃষ্টি নামবে এবং বৃষ্টির কারণে জমিনে অনেক ফসল ফলবে, তাদের গাভীগুলো অনেক দুধ দেবে, হ্যাঁ, তাদের ফলগুলো, তাদের এক একটা পণ্য, এক একটা ফসল অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, অনেক বেশি গোশত হবে গরু ছাগলের গায়ের মধ্যে, মনে হবে যেন বরকতে জমিন ভরে গেছে। ফিতনা কিরকম টের পাইছেন এখন? তো আল্লাহ হুকুম ছাড়া কেমনে বৃষ্টি হলো, আল্লাহর হুকুম ছাড়া এত বরকত হলো কেমনে, এইরকম তো মানুষের মনের মধ্যে তখন ধোঁকা চলে আসবে। কত বড় ফিতনা এবার দেখছেন, ঈমান টিকানো কি মুশকিল আছে। তারপরে অন্য কওমের কাছে যাবে যারা মুসলমান, সুমাইয়াতিল কওমা ফায়াদউহুম ফায়ারদুনা আলাইহি কাওলা, যখন মুমিনদের এলাকায় যাবে তাদেরকে ডাকবে, তারা বলবে তুমি কাফের, তোমার উপর ঈমান আনবো না, তোমার যতই ক্ষমতার ভেলকি দেখাও আমরা জানি তুমি কাফের, লেখা আছে তোমার কপালে কাফের। ফায়ানসারিফু আনহুম, তারা ওরাকে ছেড়ে চলে যাবে, ওকে ছেড়ে চলে যাবে ওনারা। ফায়াসবাহুনা মুমাহহালিন লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, তারা দেখতে পাবে দাজ্জালের অভিশাপের কারণে তাদের সমস্ত মাল দৌলত সব শেষ হয়ে গেছে, তাদের ওখানে বৃষ্টি নাই, তাদের ফসলাদি সব শেষ, ছারখার হয়ে গেছে, গরু ছাগল সব মরে গেছে বা একদম দুবলা পাতলা হয়ে গেছে। ওয়ায়ামুরু বিল খারিব ফায়াকুলু লাহা আখরিজি কুনুজাকে, এবং সেই জমিনের সব বিভিন্ন জায়গায় গিয়ে বলবে, যেখানে যেখানে মাটির নিচে সম্পদ আছে, সোনা রূপা যেখানে মাটির নিচে পাওয়া যায়, মণিমুক্তা, সবগুলোকে বলবে এই যত সম্পদ আছে বের হয়ে আসো। তখন চতুর্দিক থেকে সম্পদ তার পিছনে ধাওয়া করবে, তার কথা মতো চলবে। হ্যাঁ, তারপরে আরো ফিতনা আছে। সুমাইয়াদউ রাজুলান মুমতালিআন শাবাবান, একটি যুবককে ধরে আনবে, এই যুবককে ধরে আনে তাকে তরবারি দিয়ে কতল করে ফেলবে, তাকে দুই টুকরা করে ফেলবে, দুই টুকরাকে দুই দিকে ফেলে দিবে, ধর একদিকে মাথা আর একদিকে। তারপরে আবার তাকে ডাকবে এই তুমি চলে আসো, তখন সেই নিহত লোকটি, নিহত যুবকটি ধর আর মাথা একসঙ্গে হয়ে আবার জিন্দা হয়ে তার কাছে চলে আসবে। ইন্না লিল্লাহ। এরকম ফিতনা দেখলে লোকেরা কি মনে করবে, তার জীবন ফেরত দিছে, এই তো মাবুদ ছাড়া আর কিছু না। হ্যাঁ, সেই লোক তখন হাসতে হাসতে যুবকটা আবার তার কাছে ফেরত আসবে। হ্যাঁ, এসে যখন সে এই তামসার মধ্যে ব্যস্ত আছে, সবাইকে ফিতনার মধ্যে ফেলে দিতে যে আমি যে আসল মাবুদ, তোমাদের আর সন্দেহ আছে, এইরকম যখন সে গর্ববোধ করবে, আর ওই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন, তখন তিনি কোথায় আসবেন? ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকি দিমাশক, তিনি দেমাশকের পূর্ব এলাকায় একটা মসজিদের যে সাদা একটা মিনারা আছে, ফেরেশতারা এনে ওনাকে ওখানে রাখবেন।
সকালবেলায়, এরপরে ফজরের সময় তিনি নামবেন এবং তারপরে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে হেঁটে আসবেন। দুইজন ফেরেশতা কাঁধে উনি হাত রাখবেন, আর তিনি এমন ভাবে আসবেন যে কেবল বলে গোসল করছেন, ওনার চুল থেকে পানি টপ টপ করে পড়বে। আর যখন পানিগুলো নিচের দিকে পড়বে মনে হবে যেন এত উজ্জ্বল মণি মুক্তা পড়তেছে, মনে হয় যেন সাদা মুক্তা পড়তেছে মাথা থেকে, এরকম মনে হবে। ফালা ইয়াহিলু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাত। ওনার আশেপাশে যদি কোনো কাফের থাকে, কোন গন্ধ নাকে যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই কাফের মারা যাবে। ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইথু ইয়ানতাহি তারাফু। ওনার নিঃশ্বাসের যখন ছাড়বেন এটা এত দূর যাবে, যদ্দূর ওনার চোখের দৃষ্টি যায় তদ্দূর ওনার নিঃশ্বাস গিয়ে পৌঁছবে। ফায়াতলুবু হাত্তা ইদরিকাহু বিবাবি লুদ্দিন ফায়াকতুলহু। এরপরে তিনি এই দামেস্কের ওখানে ইমাম মাহদী রাহমাতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ আলাইহিস সালাম তিনি অপেক্ষা করবেন। ওনারা দুইজন একসঙ্গে মিলিত হবেন, মুসলমানদের বিশাল সেনাবাহিনী রেডি থাকবে ওনাদের নেতৃত্বে। তারা এসে লুদ, বাবে লুদ, ওই ইরাক সিরিয়া এলাকায় লুদ একটা জায়গা আছে বাবু লুদ, সেখানে এসে তার সঙ্গে তাদের লড়াই হবে এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে সেখানে কতল করবেন। এবং এই কতল হওয়ার পরে দাজ্জালের ফিতনা শেষ হয়ে যাবে। এই প্রসঙ্গে আমরা শুনলাম যে ঈসা আলাইহিস সালাম কখন কিভাবে আসবেন, তার উপরে আলোচনা পরবর্তী চ্যাপ্টারে আছে। তাহলে দেখা গেল আমাদের তো আজানের সময় হয়ে আসছে, আমরা পারলাম না শেষ করতে আজকে আলামতের কিয়ামতের আলামত। আমরা থামলাম এসে ঈসা আলাইহিস সালামের অবতরণ করার কাহিনী। তারপরে আসবে ইয়াজুজ মাজুজের ঘটনা আছে, সেগুলোর মাধ্যমে আমরা আশা করি আগামী সপ্তাহে আমরা শেষ করতে পারবো। আগামী সপ্তাহে তো নয়, আগামী মাসে। আমরা মাসে একটা করে সেশন করার কথা আকীদার উপরে। তো এই মাসের সেশনটা কবে হবে আজকে আমরা অ্যানাউন্স করতে পারছি না, আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ। এখানে বোর্ডে দেখবেন এবং মসজিদে অ্যানাউন্স করা হবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আজানের আগে এক দুইটা প্রশ্ন কি নেব নাকি, এই সংক্রান্ত বিষয় থাকলেই, অন্য কোনো বিষয় নয়। তা না হলে আমরা দোয়া করে দেই। ঠিক আছে, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। কি এই বিষয়ে জি বলেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনি সূরা আল কাহফের প্রথম 10 আয়াত পড়তে বলেছেন। সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নামাজ শেষ করেই তিনি দাজ্জালের ফিতনা থেকে পানা না চাইয়ে থামতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা মা বাতান। এই দোয়াটা তিনি রেগুলার করতেন। আর সাহাবীকে বলতেন যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে পানা চাও। তো সাহাবীরা যদি পানা চাওয়া লাগে, আমরা পানা চাওয়া দরকার না? হিসনুল মুসলিমের মধ্যে এইটা পাবেন। এই যে নামাজের পরে তিনি কি কি দোয়া করতেন, সেখানে দাজ্জালের ফিতনা থেকে পানা চাওয়ার দোয়া আছে, এটা মিস করবেন না। জি হ্যাঁ জি ওকে ওকে, এটা একটা লম্বা প্রশ্ন, টাইম কভার করবেন না। নেক্সট টাইমে আপনি যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم إنا نعوذ بك من المأثم والمغرم ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من الفتن ما ظهر منها ما بطن. اللهم أنزل علينا رحمتك ولا تجعلنا من القانطين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها مولاها. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.